নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলুন নবীর দরবারের কোনো নাই রে তুলনা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি। ঠিক না বন্ধুরা? আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি। আর আওয়াজের উপরে, তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। ইসলামের রুকন পাঁচটি: ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। কয়টা বললাম? ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই পাঁচটি রুকনের অনেক দাম, গুরুত্ব, ফেলে দেওয়ার সুযোগ নাই। যে ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। কুফরিতে লিপ্ত হয়ে যাবে। আজ আপনারা জানেন একটা পর একটা গজব আসিয়ে দিয়েছে, কারণ পাপের কোনো শেষ নাই। বান্দা পাপকে পাপই মনে করে না। সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, হালাল হারামের কোনো বলাই নেই। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে বিধর্মীদের পাশাপাশি গোটা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ আযাব তৈরি করে দিয়েছেন। এটা কি আল্লাহর দোষ নাকি আমাদের দোষ? কার দোষ? এটা আমাদের পাপের ফসল। কারণ দেখুন, এই যাকাত এটা একটা ইম্পর্টেন্ট থিংস, সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা বলেছেন 82 বার, 82 বার। কয়বার? 82 বার। আল্লাহর নাম কতবার? 82 বার। আপনি আপনার সন্তানকে যদি বলেন বাবা তুমি বাজারে যাও, একবার বলছেন যাচ্ছে না, আবার বললেন বাবা তুমি বাজারে যাও, যাচ্ছে না। এবার আপনি ধমক দিয়ে বলতেছেন তুমি বাজারে যাও, আপনার সন্তান এবার ক্লিয়ার
যে এখন সে ধারণা করেছে আর দেরি করা যাবে না, অবশ্যই আমাকে বাজারে যেতে হবে। তা আল্লাহ বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য একবার না দুইবার নয়, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আর যতবার নামাজের কথা বলেছেন ততবার নামাজের পাশাপাশি আল্লাহ যাকাতের কথা বলেছেন। তার মানে নামাজের যেভাবে গুরুত্ব আছে ঠিক তদ্রূপ যাকাতেরও কি আছে, গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ বারবার রিপিট করতেছিলেন, বারবার বান্দাকে ভয় দেখাচ্ছিলেন, বান্দাকে সচেতন হয়, বান্দা তুই বুঝ। এভাবে দ্বিতীয় হিজরিতে যাকাত খরচ। কোন হিজরি বলুন না, কোন হিজরি? দ্বিতীয় হিজরি যে যাকাত আমার আল্লাহ খরচ করে দিলেন। যাকাতের বাংলা সাধারণ অর্থ আরবিতে বলা হয় আল বরকত ওয়ান নুমা, বরকত দেওয়া, বরকত হওয়া এবং বৃদ্ধি লাভ করা, আর তহরাত পবিত্র হওয়া। কারণ কোরআন হাদিসের সিদ্ধান্ত হচ্ছে যাকাত দিলে সম্পদ কখনো কমে না। সম্পদ কখনো কমে না, বরং আগে ছিল 10 টাকা, আল্লাহ সেটাকে বাড়িয়ে আরো 10 করে দিবেন। ঘোষণা কার? আল্লাহ দ্বিগুণ করে দিবেন। এবং সম্পদ যাকাতের আরেকটা অর্থ হচ্ছে যে পবিত্রতা। তার মানে আপনার সম্পদ অপবিত্র, যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দিবেন না ততক্ষণ আপনার সম্পদ অপবিত্র থাকবে। আর যখন যাকাত দিয়ে দিবেন দেখবেন আপনার সম্পদ পবিত্র হয়ে গিয়েছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, যখন তখন মিডিয়াতে দেখবেন আগুন লেগে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, নিস্তেজ নাবুদ হয়ে গিয়েছে। আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন, গবেষণা করেন, যার বাড়িতে আগুন লেগে গিয়েছে, পৃথিবীর ধ্বংস হয়ে গিয়েছে, ভূমিকম্প এসে নষ্ট হয়ে গিয়েছে, যদি আপনি গবেষণা করেন গিয়ে যদি আপনি দেখেন 100% দেখবেন ওই ব্যক্তি যাকাত আদায় করে আমাদের না, যাকাত আদায় করে নাই। কারণ যে ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তির সম্পদের কোনো নিরাপত্তা নাই। ঘোষণা কার? আল্লাহ। তাহলে সেটা যখন তখন মাটিতে ধসে যেতে পারে, ভেঙে যেতে পারে, আগুন লেগে যেতে পারে। সকালের ধ্বনি বিকালে কি আমাদের না, সকালের ধ্বনি বিকালে ফকির। এটা আল্লাহর কারিশমা এবং আল্লাহর দয়া। তাই আমার বন্ধুরা, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় যাকাতের কথা বলেছেন। বান্দাকে আল্লাহ বারবার সতর্ক করে দিচ্ছেন, বান্দারে আমি তোমাকে কোটি কোটি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু বান্দা আমার প্রতি তোর কোনো ভয় নাই, তুই চিন্তা মুক্ত মনে করতেছিস না। বান্দারে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা আমি তোমাকে কোটি কোটি দিলাম, অসংখ্য গাড়ির মালিক দিলাম, আমি বাড়ির মালিক বানিয়ে দিলাম বান্দা, এই জন্য যে আমি তোমার টাকার মধ্যে, তোমার সম্পদের মধ্যে গরিবদের জন্য, অসহায়দের জন্য আমি কিছু হক রেখে দিয়েছি। আর যখন 1 বছর হয়ে যাবে বান্দা, 1 বছর হয়ে যাওয়ার পর 7.5 ভরি স্বর্ণ কিংবা 5.5 তোলা রূপা যদি 1 বছর থাকে বান্দা তোমার কাছে, 12 মাস যদি থাকে, আরবি 12 মাস যদি থাকে বান্দা, 1 বছর যখন হয়ে যাবে বান্দারে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হিসাব করে, লাখে 2.5 হিসাব করে বান্দা তুই যাকাত দিয়ে দিবি, তাহলে তোর সম্পদের মধ্যে আমি আরো দ্বিগুণ বরকত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ দ্বিগুণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াতি মুসসালাতা ওয়া আতুস সাকাতা, অর্থ
ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকু করো ওই ধরনের ব্যক্তিদের মতো যারা আমি খোদাকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য দিন নাই রাত নাই শুধুমাত্র আমি খোদাকে পাওয়ার জন্য যারা রুকু করেছে, তোমরা নামাজের পাশাপাশি যাকাত দেওয়ার পাশাপাশি ওই ধরনের ব্যক্তিদের সঙ্গে তোমরা রুকু করো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, যাকাতের দিকলাদেশন এভাবে আমার আল্লাহ প্রথম পারার মধ্যে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ বান্দাকে আরো মজবুতি করার জন্য সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দারে তুই দুনিয়াবি লালসায় লিপ্ত থাকিস না। ওরে বান্দা, দুনিয়া তো 2 দিনের জন্য, তার একমাত্র প্রমাণ বর্তমানে দেখুন করোনা ভাইরাস একবারে জ্বলন্ত প্রমাণ, ক্লিয়ার প্রমাণ রয়েছে আমার বন্ধুরা। আপনি ভারতের জমিনের মধ্যে নজর করেন, রাস্তার মধ্যে মারা যাচ্ছে, শ্মশানে জায়গা নাই, কবরস্থানে জায়গা নাই, রিকশায় মারা যাচ্ছে, বান্দা ভ্যানের মধ্যে মারা যাচ্ছে, বান্দা গাড়িতে মারা যাচ্ছে। সে হতে পারে মুসলিম, সে অমুসলিম হতে পারে, বান্দা কি শিক্ষা দিচ্ছে, বান্দা সাবধান হয়ে যা, হয়ে যা। আমার আল্লাহ বলেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। বান্দা আমি ঘুড়ি উঠাইয়া দিয়েছি, তুই এ কথা মনে করিস না আমি তোকে ছেড়ে দিয়েছি। আমি যদি ধরি ধরার মতো ধরবো, আমার ধরার থেকে ছাড় পাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। ঘোষণা কার? তাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরে আমার বান্দারা, ওই বিশ্বওয়ালা, বিশ্বের আমার ওই সমস্ত বান্দারা যারা বুঝিস না, তারা বুঝে চিন্তা করিস, তারা গবেষণা করি, তোমরা বুঝে রাখো আমার আমি আল্লাহর ঘোষণা তোমরা ছেড়ে রাখো। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে। কি করে রাখে? আমাদের না কি করে রাখে? ঘোষণা কার? আল্লাহ বলেন সূরাতুত তাওবার, সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, মাটির নিচে হোক জমিনের উপরে হোক, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। এ বান্দা নাফরমানি করিস না, আমি খোদার অকৃতজ্ঞ করিস না। বান্দারে তোরা যারা যাকাত দেস না, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তোরা যারা যাকাত দেস না, আমি খোদার রাস্তায় বন্টন করিস না, খরচ করিস না, বান্দা সাবধান সাবধান। আমার বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিশ্ববাসীকে বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আযাবুন আলীম। আমার বলেন বান্দা আমি যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলীমটা কেমন? লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না। আমাদের না মরেও না। যারা আগুন লেগে গিয়েছে জিজ্ঞাসা করি তো বন্ধা কেন লাগে? ঘুম নাই, ছটফট করতেছে, অন্তরে বলতেছে আল্লাহ তুমি আমাকে উঠাইয়া নাও, আর কষ্ট সহ্য হয় না। আমার বন্ধুরা, দুনিয়াবি আগুনের এই পাওয়ার পরকালের কি অবস্থা হবে বান্দা? পরে উম্মত তুই চিন্তা করে নে। তাই আমার নবীকে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলে দিন বান্দা যেমন যেন আমার আযাবের কথা খেয়াল রাখে, বান্দা যাকাত ফিতরাগুলো যত সময় আদায় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের মধ্যে যে কোটিপতি আসে, বাস্তবে যদি যাকাত আদায় করে, তাহলে এই দেশে কোনো গরিব লোক থাকবে না। জোর বলবেন না, থাকবে না। আর যাকাত তো দেয় না, এরকম অনেক ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কিছু দিবে, দিয়ে দিয়ে শেষ, বছর যায় নাই, গোটা বিল্ডিং নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি আকল থাকে, জ্ঞান থাকে, বুঝবে এই অবস্থা তো খারাপ। আর আকল যদি না থাকে, সে তার মনে আসবে না
লাগিয়ে দিয়েছে, অমুকে গুলি করেছে, অমুকে মেরে ফেলে দিয়েছে। অথচ আল্লাহ যে ঘোষণা করলেন, বান্দা আমি তোকে আযাব দিব, আযাবুল আলীম। তুই যেটা কল্পনাও করতে পারিস না, আমি সেটা শুধু এখানে শেষ নেই আমার বন্ধুরা। যাকাতের ব্যাপারে আমার আল্লাহ আরো সতর্ক করে আমার নবীর মাধ্যমে বান্দাকে আরো শিখাইয়ে দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরফু হিসেবে বর্ণিত, উনি বলেন, মান আতাল্লাহু মালাম ফালাম ইউদ্দি যাকাতাহু মিথলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিনাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি থুম্মা ইয়াখুদু বিলিজিমাতাইহি ইয়ানি বিশিগতাইহি থুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা। সুবহানাল্লাহ। দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জলিল কদর আমার নবীর সাহাবী ছিলেন। উনি বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। ফালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পর যে ব্যক্তি যাকাত দেয় না, কি দেয় না? আওয়াজ না, কি দেয় না? যাকাত দেয় না, ওই ব্যক্তির উদাহরণ মিথলু লাহু, ওই ব্যক্তির উদাহরণ মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিনাতান, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সম্পদ অতি শক্তিশালী বিষধর সাপে পরিণত হবে, যে সাপের কপালে দুইটি কালো দাগ থাকবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, ওই ব্যক্তির ওই সাপটি ওই ব্যক্তির গলায় পেঁচে যাবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। সুম্মা ইয়াখুযু বিলিজিমাতাইহি ইয়ানি বিশিকাইহি, শুধু তাই নয়, গলায় পেঁচিয়ে যাবে, আর ওই ব্যক্তির দুনো গণ্ডদেশে কামড় দিতে থাকবে, কামড়াতে থাকবে। এইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ হাসরের ময়দানবাসী ওই ব্যক্তিকে দেখতে থাকবে, সাপ দর্শন কামড় দিতে থাকবে, আর সাপের জবান খুলে যাবে। সে বলবে, সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, আমি তোমার সম্পদ আর আমি তোমার জমাকৃত ভান্ডার। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজ আল্লাহ আমাকে সাপে পরিণত করে দিয়েছে, আর যাকাত না দেওয়ার কারণে আমি তোমাকে এভাবে কামড়াতে থাকবো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ এভাবে বান্দাকে বিভিন্ন জায়গায় কোরআনের কারিমের মধ্যে সতর্ক করতেছেন এবং যাকাত দেওয়ার প্রতি বান্দাকে আকৃষ্ট করতেছেন, উৎসাহিত করতেছেন। বান্দা তুমি যাকাত দাও, যাতে তোমার প্রতিবেশী যিনি অনাহার আছে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুরা, একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সালাবা ইবনে হাতিব। এই সালাবা ইবনে হাতিব সে বকরির দুধ দহন করত, বকরির দুধ দহন করে দুধ বাজারে বিক্রি করত, আর বিক্রি করে তার রিজিকের ব্যবস্থা হতো, সংসার চালাতো। এভাবে সে একদিকে অনেক বড় লোভী ছিল, এই দুনিয়া ছাড়া কিছু বুঝে না, টাকা ছাড়া কিছু বুঝে না। সে একদিন নবীর দরবারে হাজির হলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আবেদন রয়েছে, অনুরোধ রয়েছে। যদি আপনি নবী আমাকে অনুমতি দিন, তাহলে আমি আমার কথাটা বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বলো না, তোমার কি বলার আছে বলো। সে বলল, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার।
দোয়া কি হয়ে যায়? কোরআন শরীফের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, যেহেতু টাইম নাই। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আমার আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ও সাল্লি আলাইহি, আমার প্রাণপ্রিয় নবী, পৃথিবীর মধ্যে যারা দুয়ার বিপক্ষে, মুনাজাতের বিপক্ষে, ও তো আমার বন্ধুরা শিক্ষা গ্রহণ করো, রাখো, বাতিল ফেরকার কথা শুনবেন না। আমার নবীও আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। আমার আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লি আলাইহি, আপনি মুনাজাত করতে দেরি, কিন্তু আপনার মুনাজাত কবুল হতে দেরি হয় না। ঘোষণা কার? আল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তাই ওই সাহাবী নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাজাত করলে আপনার মুনাজাত তো কবুল হয়ে যাবে। আমার নবী, আপনি একবার আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি সম্পদ দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার তো চলার মতো যা দরকার আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন, তোমার তো আর অতিরিক্ত সম্পদের কিনে দরকার নাই। সে ছিল নবী টাইপের, মানে ওনার তৃষ্ণা মিটে না। সালামা ইবনে, দরকার নাই, তুমি যেভাবে আছো সেভাবে থাকো। এ কথা বলার পর সে মনের মধ্যে কষ্ট পেয়ে বাড়ির দিকে রওনা দিল। 2 কিংবা 4 দিন পর কিতাবে আসতেছে, আবার হাজির বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, আমি গবেষণা করেছি, আপনার সতর্ক বাণীগুলো আমি সতর্কভাবে আমি গবেষণা করেছি, চিন্তা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার সম্পদ যদি আপনার দোয়ায় বেড়ে যায়, শরীয়ত যা বলবে আমি সেটাই মান্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা ঘোষণা করবে আমি সেটাই করব। এর কিছুদিন পরে দেখা গেল, দুঃখিত আমার বন্ধুরা, আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত, নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে নবী হাত উঠাইয়া দিয়েছে, আর সাহাবা বাড়ির দিকে দৌড় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবী হাত উঠায় আর সাহাবা কোন দিকে? বাড়ির দিকে। সে জানে আলবত্তা মুহাম্মদ হাত ওঠানো দেরি, দোয়া কবুল হতে দেরি। আমার নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কিতাব প্রমাণ বিশ্বের সবাই জানে আমার বন্ধুরা, ওই ব্যক্তির ছাগল বকরি আগের চেয়ে এত গুণ বেড়ে গেল। সে মদিনার এক প্রান্তরে, শহরের এক প্রান্তরে বসবাস করত, ছাগল বেড়ে গেল, বকরি বেড়ে গেল, এত বেশি বেড়ে গিয়েছে মদিনা শহরের মধ্যে থাকার কোনো তার জায়গা হচ্ছে না। সে মদিনা শরীফ ছেড়ে দিয়ে মদিনার বাহিরে গিয়ে বাড়ি করলো, এত বেশি বাড়ি করলো। এইবার এভাবে আরো 1 বছর 2 বছর কয়েক বছর যাওয়ার পর আরো বকরি বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল। সে সেখান থেকে চলে গিয়ে আরেক জায়গা নিয়ে চলে গিয়ে বিশাল একটা অট্টালিকা করলেন। করার পর দেখা যায় আগের চেয়েও তার সম্পদ, তার বকরি আরো বহু গুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বকরি রাখার জায়গা নাই। দোয়া করেছেন কে? রহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরা, যারা বাতিল আকীদা পোষণ করেছে, শিক্ষা রাখুন যে নবী কেমন ছিলেন, যে নবীর গোলাম হওয়ার জন্য বিশ্বের লক্ষ লক্ষ নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছে। সেই নবীর উম্মত এভাবে তার সম্পদ যখন বেড়ে গেল, অন্যদিকে 2য় হিজরিতে যাকাত ফরজ হয়ে গেল। ফরজ হয়ে যাওয়ার পর আমার নবী কার কাছে গেলে যাকাত পাবে? সাহাবা কেরামদেরকে একটা দল তৈরি করলেন, সাহাবা কেরামের দল তৈরি করলেন। আমার সাহাবারা, তোমরা যাও অমুক অমুক ব্যক্তির কাছে যাও, গিয়ে তোমরা তাদের কাছ থেকে যাকাতের সম্পদ আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাতের ঘোষণা কার? আল্লাহ। এই ফরজ হয়ে গেল। এভাবে যাইতে যাইতে ওই সাহাবার কাছে গেলেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবার কাছে গিয়ে যখন বললেন রহমাতুল লিল আলামিন পাঠাইয়াছেন, আল্লাহ ঘোষণা করেছেন যাকাত দেওয়ার জন্য, একথা বলার সঙ্গে সঙ্গে সে আশ্চর্য হয়ে গেল। এটা কেমন ব্যাপার? এটা কেমন ব্যাপার? এটা তো প্রজাদের কাছ থেকে কর আদায় করার সিস্টেম। এটা কেমন ব্যাপার? আমার এখন সময় নেই, যাকাত দিতে পারবো না।
তোমরা পরের দিন আসিও, আমি গবেষণা করে দেখবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ধ্বনি করেছেন কে? কার দোয়ায়? আওয়াজ আসতে কেন? কার দোয়ায়? করেছেন কে? আল্লাহ। আল্লাহ। সাহাবা বলল আমার টাইম নাই, তোমরা কি যাকাত কর আদায় করতেছো? আরেকদিন আসিও। সাহাবা গেলেন, কষ্ট পেয়ে চলে আসলেন, আবার গেলেন। যাওয়ার পর যখন বললেন আল্লাহ রাসূল পাঠিয়েছেন যাকাত আদায় করার জন্য, আর ওই সাহাবা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা আমি দিব কি দিব না সেটা আমার ব্যাপার, আমার এখতিয়ার। আর কি সুন্দর তোমরা কত যাকাত দিতে হবে তোমরা সেটাও নির্ধারণ করে রেখে দিয়েছো। ওগো আমার নবীর সাহাবীরা, তোমরা চলে যাও, আমি এখন দিতে পারবো না, তোমরা আরেকবার আসিও, আমি চিন্তা করে দেখবো যাকাত দেওয়া যাবে কিনা। জোরে বলুন নাউযুবিল্লাহ। সে অহংকার করলো। কি করলো? আমাদের না কি করলো? এসান প্রমাণ। নবী সাহাবাদেরকে বললেন মসজিদে নামাজে ফজর, নামাজে যোহর, নামাজে আসর, নামাজে মাগরিব, নামাজে এশা আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, উনি হচ্ছেন সাহাবা। জোরে বলুন নাউযুবিল্লাহ। জামাতে আমাদের না, জামাতে নাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার মাল, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার বাচ্চা, তোমার আওলাদ, আমি খোদা থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। নাউযুবিল্লাহ বলবেন না? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এক জ্বলন্ত প্রমাণ। নবী জিজ্ঞাসা করেন সাহাবা কোথায়? আমি নামাজে সাহাবাকে দেখতে পাচ্ছি না। আর সাহাবাকেরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবার সম্পদ এত বেশি বেড়ে গিয়েছে, জামাতে নামাজ পড়ার সময় সময় শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে। কি বার? বলুন না কি বার? একদিন জামাতি। নবী বললেন আহা, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। আর যখন ওই সাহাবার কথা শুনলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা গর্ব করেছে, অহংকার করেছে, সে নাকি টাকা দিবে না, সে নাকি যাকাত দিবে না, এই সম্পদ তার সম্পদ, তার মাল, সে যাকাত দিতে অস্বীকার করেছে, তার ইচ্ছা দিলে দিবে, না দিলে না দিবে, এইভাবে বলেছে। বলার পর আমার নবী অত্যন্ত কষ্ট পেলেন, উনি জবান দিয়ে তিনবার বললেন সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর এই তিনবার যখন যেখানে আমার নবী বলেছিলেন, ওই মজলিসের মধ্যে সাহাবার কয়েকজন আত্মীয় স্বজন গিয়ে সাহাবা কি বললো, সাহাবা নবীর নুরানি জবানে আফসোস কয়বার করেছেন? এই কথা শোনার পর সাহাবার ভূমিকম্প শুরু হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অকৃতজ্ঞতা প্রকাশ করেছি, আল্লাহর সামনে বেয়াদবি করেছি। নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন। আমি যাকাত নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন না না, তোমার যাকাত গ্রহণ করা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। না না, তোমার সম্পদ, তোমার যাকাত নেওয়া যাবে না। আমার আল্লাহ আমাকে ঘোষণা করে দিয়েছেন, আমার নবী বলে দাও সাহাবার সম্পদ আমি আল্লাহ গ্রহণ করব না। জোরে বলুন নাউযুবিল্লাহ। অসন্তুষ্টি কি? আল্লাহ। নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। নবী বলেন তুমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছো, আমি নবীর সঙ্গে বেয়াদবি করেছো, আর সময় নাই, তোমাকে সময় দেওয়া যাবে না, তোমার সম্পদ গ্রহণ করা যাবে না, বেয়াদবি করার জন্য তোমার শাস্তি তোমার জন্য এটাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলুন
নবী আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি ঠিক কি না বন্ধুরা আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি আর আওয়াজের উপরে তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না নবীর দরবারের কোনো নাই রে তুলো না নবীর দরবারের কোনো নাই রে তুলো না যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোনো নাই রে তুলো না সালাত নিয়া কষ্ট দিলাম আমার বন্ধুরা কারণ এভাবে যাকাত না দেওয়ার পরিণতি অনেক এই সাহাবা সিদ্দিক আকবর জমানায় আমার নবীর জাহির জিন্দেগি শেষ যাকাত কি হয় কবুল এবার সিদ্দিক আকবর দরবার হাজির ওগো সিদ্দিক আমি যাকাত নিয়ে এসেছি সিদ্দিক বললেন না না তোমার সম্পদ যেখানে রহমাতুল্লাহ আলামিন গ্রহণ করে নাই আমি সিদ্দিকের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় সুবহানাল্লাহ সিদ্দিক কার গোলাম বলে না কার গোলাম শুধু তাই নয় কিতাব প্রমাণ ফারুক আজম জমানে আসলো ফারুক আজম আরো বরং যিনি আশিক রাসূল ছিলেন পৃথিবীর জমানার কোন বাতিল ফেরকাকে সুযোগ দেন নাই ফারুক আজম বললেন যে যাকাত আমার নবী গ্রহণ করে নাই সেই যাকাত আমি ফারুক গ্রহণ করতে পারবো না বলুন নাউযুবিল্লাহ একবার এই ব্যক্তি সিদ্দিক নবীকে পেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে পেলেন এই ব্যক্তি ফারুক আজমকে পেলেন একই ব্যক্তি উসমান বিন নুরাইনের খেলাফতের সময় পেয়েছেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে যাকাত গ্রহণ করেন নাই শাস্তি দিয়েছেন কি আল্লাহ আল্লাহ তাই আমি বলবো একটা রেফারেন্স ফর অনলি ফর ওয়ান একটা ওয়ান রেফারেন্স একটা एग्जांपल আপনাদেরকে দিলাম ওই সাহাবার যে পরিণতি আপনাদের মধ্যে যারা যাকাত দিবেন না হুবহু তার চেয়ে ডেঞ্জারাস পরিণতি আপনার জন্য হবে ঠিক কি না তাই আমি বলবো জুমার আলোকে আপনাকে অনুরোধ করব রিকোয়েস্ট করব আবেদন নিবেদন করব আমার বন্ধুরা যার উপর যাকাত ফরজ পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যদি সন্তানকে বাঁচাতে চান পরিবারকে বাঁচাতে চান সম্পদকে বাঁচাতে চান বিল্ডিংকে বাঁচাতে চান নিজের আওলাদকে বাঁচাতে চান যাকাত দেওয়া ছাড়া উপায় নাই আল্লাহ সুবহানাল্লাহ যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায় করার সুযোগ করে দেন জোর বলুন আমিন।